মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, আজকে আমরা এই বড় বড় বাক্য নিজেরাই তৈরি করব। প্রতিদিন আমরা বড় বড় বাক্য দেখে অভ্যস্ত এবং পেপার পত্রিকা পড়তে গেলে এগুলোর অর্থ উদ্ঘাটনেও আমরা অনেক সময় সমস্যায় পড়ে যাই। যাই হোক, আজকে আমরা দেখব যে কিভাবে এই বাক্যগুলো আমরা আমাদের নিজেদের প্রয়োজনে, অর্থাৎ যারা আমরা ইংরেজিতে লিখতে চাই তাদের প্রয়োজনে, যে কোনো প্রয়োজনে অনায়াসেই লিখতে পারি। আপনাদের সুবিধার জন্য আমার নিজেরই লেখা ছোট্ট একটি অপিনিয়ন মূলত আজকে আমি আলোচনা করব এবং এইখান থেকে যে আমরা সুন্দর সুন্দর বাক্য তৈরি করতে পারবো, অর্থাৎ স্ট্যান্ডার্ড ইংরেজি লিখতে পারবো, সেই বিষয়টাই আজকে আমি আপনাদের অবগত করব এবং আপনারাও লিখবেন বলে আমি আশা ব্যক্ত করছি। যাই হোক, আমি শুরু করতে পারি। ইট ইজ ফ্রাস্ট্রেটিং দ্যাট, এটা হতাশাজনক যে নেটিজেন্স অর্থাৎ ইন্টারনেট ব্যবহারকারীরা ইন পার্টিকুলার বিশেষ করে সোশ্যাল মিডিয়া ইউজার্স অর্থাৎ যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আর ফন্ড অফ ওয়াচিং অ্যান্ড শেয়ারিং সেন্সলেস ভিডিওস অর্থাৎ বোধহীন ভিডিও দেখা এবং শেয়ার করায় অভ্যস্ত বা আসক্ত। উইথ স্টুডেন্টস সাথে ছাত্রছাত্রীরা গেটিং অ্যাডিক্টেড অর্থাৎ আসক্ত হচ্ছে টু ফান রিলস অর্থাৎ এই যে রিলস ভিডিও আছে অ্যান্ড ভালগার কন্টেন্ট অর্থাৎ যে অশ্লীল যে কন্টেন্টগুলো আছে সেগুলোকে আসক্ত হচ্ছে। দেখুন এইখানে এই বড় বাক্যটি অপেক্ষাকৃত বড়। ওকে, এইখানে রহস্যটা কি? আসলে আমি এই যে এখানে লক্ষ্য করুন, এখানে কমা দিয়ে উইথ ব্যবহার করে এরপরে আবার অতিরিক্ত তথ্য সংযোজন করেছি অনায়াসেই। এখন প্রশ্নটা হলো, আমার ভিডিওগুলো পূর্বে যারা দেখেছেন তারা ইতিমধ্যে বুঝে ফেলেছেন যে কিভাবে আমি এই বাক্যটিকে তৈরি করেছি। অর্থাৎ এই বাক্যটিকে অর্থাৎ দুইটি বাক্যকে আমি একত্রিত করেছি উইথ দ্য হেল্প অফ প্রিপজিশন। এখানে একটু লক্ষ্য করুন, আমি চাইলেই এই বাক্যটিকে এই পর্যন্ত রেখে দিতে পারতাম, রাইট? ওকে, অর্থাৎ এই বাক্যটি কিন্তু এখানে পূর্ণাঙ্গ অর্থ দিত। এর অর্থটা হতো যে অর্থাৎ এখানে কিন্তু একটি বাক্য অর্থাৎ এখানে একটি কমপ্লেক্স বাক্য যে এটা হতাশাজনক যে নেটিজেনরা বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আর ফন্ড অফ ওয়াচিং অর্থাৎ ওয়াচিং অ্যান্ড শেয়ারিং সেন্সলেস ভিডিওস এই পর্যন্ত কিন্তু শেষ হয়ে যেতে পারতো, রাইট? এরপরে আমি আবার একটি অর্থাৎ এই কমাটি দেওয়ার পর আবার আমি এখানে একটি অর্থাৎ আরেকটি বাক্য লিখতে পারতাম। এরপরে নিয়ম অনুযায়ী আমরা একটি ভার্ব ব্যবহার করতাম, রাইট? যে আর গেটিং অ্যাডিক্টেড অর্থাৎ এই যে ছাত্রছাত্রীরা কি এমনি লিখতে পারতাম যে ছাত্রছাত্রীরা কি আর গেটিং অ্যাডিক্টেড টু ফান রিলস অ্যান্ড ভালগার কন্টেন্ট অর্থাৎ ছাত্রছাত্রীরাও কি মজাদার বা বডিবার যে যে ফানি যে ভিডিওগুলো আছে, ছোট ছোট রিলগুলো আছে সেগুলো এবং খারাপ কন্টেন্টে আসক্ত হয়ে পড়ছে। আশা করছি বুঝতে পেরেছেন। অর্থাৎ আমি কি করলাম, একত্রিত করে দিলাম। অর্থাৎ আমরা এই যে একত্রিত করে দিচ্ছি এই রহস্যটা কি? যদি কেউ প্রশ্ন করেন, আমরা যে একটি প্রিপোজিশন উইথ ব্যবহার করে এরপরে আমরা কি করলাম, সহজেই যে একত্রিত করে দিচ্ছি এর কারণটা কি? দেখুন, আমরা তো ইংরেজি চাইলেই ছোট ছোট বাক্য দিয়ে একটা কম্পোজিশন লিখতে পারবো, কিন্তু যখন আপনি স্ট্যান্ডার্ড ইংরেজি লিখতে যাবেন, যখন প্রশ্ন উঠবে যে ইউ আর রাইটিং স্ট্যান্ডার্ড ইংলিশ, দ্যাট মিনস তখন আপনাকে কিন্তু একটু ভিন্নভাবেই লিখতে হবে। তার মানে আমরা কি করলাম, এই যে বাক্যগুলো অর্থাৎ দুইটি বাক্যকে একত্রিত করলাম। এইখানে আবার দেখুন, এখানে আবার একটি দ্যাট ব্যবহার করেছে যে ক্লোজ মার্কার হিসেবে আমরা একত্রিত করেছি। ইট ইজ ফ্রাস্ট্রেটিং দ্যাট অর্থাৎ এটা হতাশাজনক যে নেটিজেন্স অর্থাৎ ইন্টারনেট ব্যবহারকারীরা। ওকে, এখন আবার কেউ কেউ বলতে পারেন এই যে আমি ব্যবহার করেছি ইন পার্টিকুলার এরপরে সোশ্যাল মিডিয়া ইউজার কমা কমা দিয়ে, দেখুন ইন পার্টিকুলার বিশেষ করে আমরা কিন্তু জানি, আমরা কিন্তু চাইলেই পার্টিকুলারলি দিতে পারতাম, মানে একটা অ্যাডভার্ব দিতে পারতাম, কিন্তু এখানে ইন পার্টিকুলার আমরা এটার ব্যবহার সম্পর্কে অবগত যে একটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওকে, এরপরে সোশ্যাল মিডিয়া ইউজার অর্থাৎ এই যে নেটিজেনদের কি মূলত আমি বুঝিয়েছি, আশা করছি বুঝতে পেরেছেন। অর্থাৎ আপনি এই সোশ্যাল মিডিয়া ইউজারকে অ্যাজ এ অ্যাপোজিটিভ হিসেবে ধরে নিতে পারেন। ওকে, কেউ আবার প্রশ্ন করতে পারেন আমরা তো অ্যাডভার্ব লিখবো তাহলে কেন কমা দিব? দেখুন, কিছু কিছু অ্যাডভার্বিয়াল ফ্রেজ আছে যেগুলোকে কমা দিতে হয়। এখানে যদি আমি সরাসরি পার্টিকুলারলি দিয়ে দিতাম তাহলে কমা না দিলেও চলতো, কিন্তু আমি অ্যাডভার্বিয়াল ফ্রেজ ইউজ করার কারণে এই কমা দিয়ে আলাদা করেছি। দেখুন, অনেকে নাও বুঝতে পারেন, প্লিজ টেক ইট ইজিলি, আপনি ধরে নেন এই অংশটি নেই। ওকে, যাই হোক, আমি কিন্তু সবার সুবিধার্থে বলছি। এরপরে কি করলাম, আমরা উইথ ব্যবহার করে এরপরে আরেকটি সাবজেক্ট এরপর সরাসরি পার্টিসিপল ব্যবহার করেছি। অর্থাৎ
আমরা এখানে আর অক্সিলারি ভার্বটি দেইনি, একই সাথে পার্টিসিপল। আমরা জানি যে গেট ব্যবহার করলে এরপরে আমরা যেই পার্টিসিপল অর্থাৎ ভার্ব নয়, সরাসরি আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম অথবা আমরা যেটাকে বলে থাকি যে অ্যাডজেক্টিভ ফর্ম ব্যবহার হয়। গেট এর পরে, বিকাম এর পরে, আরো যা আছে কিছু কিছু সময় মেক এর পরে, গেট এর পরে। পরিবার আমরা আরেকদিন দেখব ওইগুলোর ব্যবহার। এখন প্রশ্নটা হলো, কেউ প্রশ্ন করতে পারেন আপনি কিভাবে এত বড় বাক্য তৈরি করবেন? দেখুন, একেবারে হুবহু আপনার জন্য একটি কাজ রেখেছি। আপনি যদি আমার এই ভিডিওটি দেখার পর এই ছোট্ট কাজটি না করেন, তাহলে আমি ভেবে নেব আমি নিজেই ব্যর্থ। কারণ অনায়াসেই আপনি বাক্যটিকে তৈরি করতে পারবেন সে ব্যবস্থা আমি করে রেখেছি। অর্থাৎ এখানে লিখেছি এটা দুঃখজনক যে, ওখানে লিখেছিলাম এটা হতাশাজনক। তার মানে দুঃখজনক শব্দটি আপনার আনতে হবে। ওকে, বাংলাদেশের মানুষ, অর্থাৎ এই যে বাংলাদেশের মানুষ ওখানে ব্যবহার করেছি, অর্থাৎ নেটিজেনরা এখানে বাংলাদেশের মানুষ। বিশেষ করে যুব সমাজ, অর্থাৎ যুব সমাজ যারা আছে মাদকে আসক্ত হচ্ছে, অর্থাৎ এই যুব সমাজ যারা আছে তারা মাদকে আসক্ত হচ্ছে। তার মানে এই পর্যন্ত আপনাকে একটি বাক্য শেষ করতে হবে। এরপরে আমরা আরেকটি বাক্যকে পুরো বাক্য না লিখে এই বাক্যের সাথে সংযুক্ত করার জন্য এখানে কমা দিয়ে এরপরে আমরা কি দিব, এটা আপনাদের কাজ। এরপরে আমরা আবার লিখলাম ছাত্ররা মাদক ও অশ্লীল বিষয়বস্তুতে জড়িয়ে পড়ছে। বুঝতে পেরেছেন তো? অর্থাৎ ছাত্ররা সাথে কি করেছে, মাদক ও অশ্লীল বিষয়বস্তুতে জড়িয়ে পড়েছে। আরেকটা অংশ আছে আমরা করব, তার আগে একটু বলে নিই। দেখুন, আমি আমার লেখায় অর্থাৎ আমার লেখা যে ডেইলি ওপিনিয়ন আছে সেখান থেকে নিয়েছি, এই জন্য যে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। প্লিজ টেক ইট ইজিলি। কারণ আমার ভিডিওগুলো যারা দেখে অভ্যস্ত এবং যারা অনেক বেশি ভালো বলেন, আমি আপনাদের কমেন্টসের মাধ্যমে বুঝতে পারি যে ইউ আর গেটিং এক্সাইটেড টু লার্নিং উইথ মি। আমি আসলেই অনেক সময় আপ্লুত হয়ে যায় যে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখে। কারণ আপনারাই আমাকে কিন্তু উৎসাহ দিচ্ছেন আপনাদের এই সুন্দর সুন্দর মন্তব্যের মাধ্যমে। যাই হোক, আমরা আরেকটি লাইন পড়তে পারি। এখানে লিখেছি বাট ইউ, কিন্তু আপনারা, মাই beloved মেম্বার্স, অর্থাৎ আমার প্রিয় যে সদস্যরা, বিলঙ্গিং টু ফ্রি স্কুলিং 24 আওয়ার, অর্থাৎ এই যে ফ্রি স্কুলিং 24 আওয়ার আমার চ্যানেলের সাথে যারা যুক্ত, উইল বি আপসেট, আপনারা উইল বি আপসেট অর্থাৎ আপনারা কি হবেন, মর্মাহত হবেন বা আপনারা দুঃখ প্রকাশ করবেন বা দুঃখিত হবেন, টু হিয়ার শুনতে পেরে বা জানতে পেরে যে এই পর্যন্তই আমরা থাকি। এখন প্রশ্নটা হচ্ছে, অনেকে বলতে পারেন যে আমি বাট ব্যবহার করলাম, এরপরে কমা দিয়েছি, এরপরে মাই beloved মেম্বার, আবার বিলঙ্গিং টু। দেখুন, এই যে পর্যন্ত অংশটা আছে এই অংশটা মূলত কিন্তু এই ইউ অর্থাৎ আপনার সম্পর্কে আমি কি জাস্ট একটু অতিরিক্ত তথ্য দিচ্ছি। যে এই ইউ বলতে আপনারা, যারা কি এই যে মাই beloved মেম্বার্স, আমরা চাইলে কিন্তু এখানে হু ব্যবহার করতে পারতাম। আমরা জানি যে আমরা প্রোনাউন অর্থাৎ রিলেটিভ প্রোনাউন ব্যবহার করেও কাজটি করতে পারতাম, কিন্তু আমরা সিম্পলের মধ্যেই একেবারে অ্যাপোজিটিভ ব্যবহার করে ফেলেছি। আমার এই অ্যাপোজিটিভ শব্দ অথবা রিলেটিভ প্রোনাউন এই শব্দগুলোর সাথে যদি কেউ নতুন হন বা বুঝতে না পারেন, প্লিজ আমার যে পূর্বের ভিডিও আছে প্লে লিস্ট থেকে দেখে নেবেন। ওকে, এখানে আমি যা বললাম যে অর্থাৎ এই ইউ সম্পর্কে আমি এই পর্যন্ত দিয়েছি, এখানে আবারও একটি পার্টিসিপল যুক্ত করেছি। অর্থাৎ এই যে বিলঙ্গিং, এই যে বিলাম্পড যে মেম্বার আছে, এরা মূলত কি আমার এই চ্যানেলের সাথে আছে, অর্থাৎ এই বিলঙ্গিংটা অধিকারে থাকা, তার মানে চ্যানেলের সাথে আছেন যারা। উইল বি আপসেট, আপনারা শুনতে পেলে বা জানতে পারলে মর্মাহত হবেন। ইফ আই স্টার্টেড, ওকে, এখানে লিখেছে যে ইফ আই স্টার্টেড আ চ্যানেল, যদি আমি একটি চ্যানেল শুরু করতাম ফর মেকিং সেট নেটিজেন্স, অর্থাৎ ইন্টারনেট ব্যবহারকারীদের এন্টারটেইন, অর্থাৎ তাদেরকে আনন্দ দিতে, ইউজিং হ্যাকনিড কন্টেন্ট, অর্থাৎ বস্তা পচা বা গতানুগতিক বা বস্তা পচা যেই বিষয়বস্তু বা কন্টেন্ট আছে, এমলেসলি অর্থাৎ উদ্দেশ্যহীনভাবে বস্তা পচা কন্টেন্ট দিয়ে আমি যদি এই যে নেটিজেনদেরকে করতাম, অর্থাৎ তাদেরকে আনন্দ দিতাম, আই উড রিচ, আমি থাউজেন্ডস অফ সাবস্ক্রাইবার অর্থাৎ হাজার হাজার সাবস্ক্রাইবারের কাছে পৌঁছে যেতাম, উইদিন আ ফিউ মান্থ, কয়েক মাসের মধ্যেই, অ্যান্ড বি নন টু দেম, অর্থাৎ তাদের কাছে পরিচিত হতাম অ্যাজ আইকনিক পারসন, ওকে, একজন কি আইকনিক ব্যক্তি হিসেবে। এখানে আবার একটা ব্যাপার লক্ষ্য করুন যে এই পর্যন্ত যে অংশটি আছে এই অংশটি আবার কন্ডিশন যুক্ত, অর্থাৎ আমরা ইনভাইটেড কমা দিয়ে আটকে দিয়েছি, কিন্তু
কন্ডিশনযুক্ত অংশ। এখন যদি কেউ বলেন যে কন্ডিশনযুক্ত অংশ কিভাবে লিখবো, তাহলে আমি বলবো যে ইফ এরপরে কন্ডিশন আমরা যদি দেখি যে পার্টস ফ্রম ব্যবহার করি, অর্থাৎ আমরা যদি ব্যবহার করি পার্টস পার্টিসিপল এবং পার্টস ফ্রম ব্যবহার করি সরাসরি অর্থাৎ পাস্ট টেন্স, তখন কিন্তু পরবর্তী বাক্যটা আমাদের কি লিখতে হয়, আমরা যেই জানি গ্রামার অনুযায়ী যে উড বা কুড এরপরে ভার্বের বেস ফ্রম। ওকে, এরপরে যা যা আছে, অর্থাৎ আমি যে ইমাজিন করতে বললাম আপনাকে, আপনি ইমাজিন করবেন, অর্থাৎ আপনি এখানে লিখতে পারেন আমি যদি কি ইফ আই স্টার্টেড, আপনি স্টার্টের জায়গায় অন্য কিছু দেন, বা আপনি যদি স্টার্টের জায়গায় স্টার্টেড দিতে পারেন যে একটি চ্যানেল শুরু করতাম যেটা ছিল কি এই যে বস্তাপতা কন্টেন্ট দিয়ে। ওকে, এইখানে আবার একটা জিনিসকে বুঝতে না পারেন, এখানে যে আমি সরাসরি, অর্থাৎ এখানে লক্ষ্য করুন সরাসরি এখানে আমি ইউজিং ব্যবহার করেছি, অর্থাৎ এখানে কিন্তু এই বাইটিকে আমি উজ্জ্ব রেখেছি। অর্থাৎ প্লিজ টেক ইট ইজিলি, এইখানে দেখুন যে আমি বাইটিকে উজ্জ্ব রেখেছিলাম, অর্থাৎ এখানে বাই দেইনি কিন্তু বাইয়ের কাজটা করছে, অর্থাৎ সরাসরি জেরানটাকে ব্যবহার করে আমি কাজটিকে করে ফেলেছি। অনেকে বুঝতে পারেন বা বলতে পারেন যে এটা কিভাবে এখানে আসলো, এজন্য আমি ক্লিয়ার করে দিলাম। অর্থাৎ মূলত এই বাইটিকে আমি এখানে উজ্জ্ব রেখেছিলাম। দেখুন ইংরেজি আপনি যদি একবার বুঝতে পারেন, আত্মস্থ করতে পারেন, আপনার কাছে ইজি মনে হবে। যদি আত্মস্থ না করেন, প্র্যাকটিস না করেন, না বুঝতে পারেন, তাহলে আপনার কাছে অনেক বেশি কষ্ট হবে, অনেক বেশি আপনি মর্মাহত হবেন ইংরেজি লেখার সময়। ওকে, তার মানে আপনি কি করতে পারবেন, অনায়াসে আপনি এই বাক্যটিকে অর্থাৎ এই অংশটিকে আপনি লিখতে পারবেন কিভাবে, কন্ডিশনযুক্ত অংশ করে। অর্থাৎ এর অর্থ হচ্ছে যদি আমি মানুষদেরকে কি এই বস্তার মধ্যে হেকনেইড অর্থাৎ বস্তা পচা কন্টেন্ট ব্যবহার করে তাদেরকে খুশি করতাম বা আনন্দ দিতাম, তাহলে কি আই উড রিচ অর্থাৎ করতাম, আই উড রিচ পৌঁছাতাম, আই উড রিচ থাউজেন্ডস অফ সাবস্ক্রাইবার। আপনি অন্য কিছু দিতে পারেন যে হরিবার আপনি রিচ দিতে পারেন, অথবা আমি কি তাদেরকে অনেক বেশি করতে পারতাম, বলা যায় যে তাদের অনেক, আমি যদি লিখছি যে তাদের কাছে পৌঁছাতে পারতাম, আপনি এখানে এটা নিয়ে দিয়ে বলতে পারেন তাদেরকে আকৃষ্ট করতে পারতাম, অ্যাট্রাক্ট করতে পারতাম। ওকে, আমি এখানে থাউজেন্ড দিয়েছি, আপনি থাউজেন্ড না দিয়ে এখানে অন্য কিছু দেন, মানে যেহেতু আপনি শিখছেন তার মানে আপনি ডিফারেন্টলি চিন্তা করেন, একেবারে ডিফারেন্ট ভাবে, স্ট্রাকচারটা একই রকম থাকবে, জাস্ট আপনি কি করবেন মানে আপনার মতো করে তথ্যগুলো আনবেন। দেখুন আমি এই জন্য আপনাকে বলছি, যখন আপনি এখানে কয়টি ব্যবহার দেখুন, অর্থাৎ আপনি যখন এই লেখাটিকে লিখবেন এখানে একই সাথে কয়টি ব্যবহার আপনি শিখতে পারছেন। প্রথমত আপনি শিখতে পাচ্ছেন অ্যাপোজিটিভ কিভাবে আমি সংযুক্ত করলাম, একই সাথে এখানে একটি পার্টিসিপল, অর্থাৎ এখানে একটি অ্যাপোজিটিভের ব্যবহার, অর্থাৎ অ্যাপোজিটিভ অতিরিক্ত তথ্যের ব্যবহার, এখানে একটি পার্টিসিপলের ব্যবহার, একই সাথে এখানে আবার দেখুন এই পর্যন্ত আমরা করে গেলাম, এরপর আবার আমরা দেখলাম এখানে একটি ক্লোজ মার্কার। ওকে, এরপরে আমরা এখানে যা লক্ষ্য করছি এইখানে আবার দেখুন কন্ডিশনযুক্ত বাক্য, অর্থাৎ একই সাথে কন্ডিশনযুক্ত বাক্য এই উডের ব্যবহারটা সম্পর্কে আমরা অবগত হলাম, অর্থাৎ এখানে পাস্ট হলে এখানে এখানে উড কুড এরপরে ভার্বের বেস ফর্ম হয়। এরপরেও আমরা কি এই পর্যন্ত দেখলাম। ওকে, আশা করছি বুঝতে পেরেছেন। এরপর আমরা আরেকটা ব্যবহারও বলতে পারি যে উইদিন আ ফিউ মান্থ, অর্থাৎ আমরা যদি দেখি যে কয়েক মাসের মধ্যে, আমরা যদি দেখি কয়েক ঘন্টার মধ্যে, তাহলে উইদিন আ ফিউ মান্থ আমরা বলে দিতে পারবো। এরপর উইল বি নন, অ্যান্ড এখানে আবার দেখুন এখানে কিন্তু আবার এখানে প্যাসিভ ফর্মে দেওয়া আছে বি নন টু দেম, অর্থাৎ তাদের কাছে, নন টু মানে পরিচিত হওয়া, নন টু দেম পরিচিত হতাম অ্যাজ অ্যান আইকনিক পার্সন, এখানে এই আর্টিকেলটা দেওয়া হয় নাই, তার মানে আপনারা আইকনিক না দিয়ে অন্য কিছু দিতে পারেন, হোয়াটএভার। আশা করছি আপনারা আমার যে মূল উদ্দেশ্য বুঝতে পেরেছেন ইতিমধ্যেই। এইখানে আমরা একটু তড়িৎ গতিতে যাই যে বাট দেয়ার ক্যান বি মেনশনড, অর্থাৎ এখানে উল্লেখ করা যেতে পারে মেনশন আ সেন্টেন্স রিফারিং টু, যা বোঝায় এভরিথিং হ্যাজ প্রোস অ্যান্ড কনস। আমরা জানি যে প্রত্যেক বা সব কিছুরই কি একটি ব্যাড সাইড অথবা এবং একটি ভালো সাইড থাকে। অ্যাট দ্য ওয়ে, এবং কি একইভাবে ইউ আর ডিফারেন্ট, আপনারাও কি ভিন্ন, অন দ্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, অর্থাৎ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনারাও ঠিক একইভাবে ভিন্ন রকম, অর্থাৎ ঠিক তাদের মতো না। একটু তড়িৎ গতিতে গেলাম, এখানে আর আপনাদের কিছু করতে হবে না, ইতিমধ্যে আপনাদের দুইটা কাজ দিয়ে দিয়েছি। এরপরের বাক্যটি যে আমি তৈরি করেছি তা হলো যে আই উড লাইক টু লেট ইউ নো, আমি আপনাদেরকে জানাতে চাই, আমি আপনাদেরকে শোনাতে চাই, আই এম কমিটেড টু ডুইং সামথিং ফর ইউ, আমি আপনাদের জন্য কিছু করতে প্রতিজ্ঞাবদ্ধ, এবং আমি কি আপনি প্রতিশ্রুতিবদ্ধ। ইউ কল্ড অ্যাজ লাভলি ইংলিশ হান্টার, অর্থাৎ আপনারা কি আমার কাছে লাভলি ইংলিশ অর্থাৎ খুবই প্রিয় ইংলিশ হান্টার, মানে ইংলিশকে আরোহণ করেন, হোয়াটএভার। এখানেও আমি এই বাক্যটিকে আমার মতো করে লিখেছি, এটাও আপনাদের লেখার দরকার নেই, জাস্ট পড়ে নিতে পারেন। ওকে, অর্থাৎ
এইখানে আবার যদি বলেন যে কেমনে এটা হলো, দেখুন এই ইউ বলতে আমি সরাসরি এখানে কি ব্যবহার করেছি, পার্টিসিপল যুক্ত করেছি। ওকে, আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি ছোট করার পিছনে কারণ আছে। যাই হোক, ভালো থাকুন, বেস্ট উইশেস ফর ইউ, এবং আপনার জন্য কাজ দিয়ে দিবেন। টেকনোলজিক্যাল প্রবলেমের কারণে আমাকে এখানে শেষ করতে হচ্ছে। ভালো থাকুন, বেস্ট উইশেস ফর ইউ।